মাদারীপুরের রাজৌর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগল সেবাশ্রম সংঘে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লোকমেলা ও কবিগান। প্রতিবছর 15 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কবিগানের আয়োজন করা হয়। কবিগানে এবছর অংশ নিয়েছেন বাংলাদেশ চারণ কবি সংঘের সহসভাপতি কবি স্বপন সরকার, কবি তিমির সরকার সহ প্রায় অর্ধশত কবি। অনেক পুণ্যার্থী এখানে আসেন তাদের পুণ্য সঞ্চয় করার জন্য। আমরা তাদের সেবায় তার প্রতিনিধি হিসেবে থাকি। আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন ধারাবাহিকভাবে এই কবিগান চালিয়ে যেতে পারি। মেলায় আসা দর্শনার্থীরা জানালেন তাদের অনুভূতির কথা। এই সম্পদটা বিশ্বের কোথাও নাই, শুধু এই বাংলাদেশেই হয়। তো আমরা সহশিল্পী হয়, আমরা শেষ জীবনে আমাদের সারা জীবন মানুষকে আনন্দ দেই। আমি আসলে চীন থেকে আসছি এই মেলা উপলক্ষে। এই পশ্চিমবঙ্গ মেলাটা আসলে আমার খুব ভালো লাগে আর আমি খুব কাজ করে মেলায় আসছি, কেনাকাটা করবো, গর্ব করবো, রাত্রে মেলা গান টান শুনে তারপরে ঘুরে বাড়ি যাবো। আমার মা দিদির সঙ্গে আমরা মেলায় ঘুরতে আসছি, অনেক কেনাকাটা করছি। ছোটবেলা থেকে মেলায় আসছি আর এই গান 7 দিন পর্যন্ত হয় আর অনেক দূর থেকে লোকজন আসে। মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ব মানবতার জন্য কবিগান গেয়ে যাওয়ার প্রত্যয় তাদের। কবিগানটা বাংলার লোক সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ। কবিগান এমন একটি গান, এটা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়ে আলোচনা করে সাধারণ লোকে মনের খোরাক এনে দেয় এই কবিগানে। শ্রবণ করলে মানুষের মধ্যে এমন জ্ঞান প্রস্ফুটিত হয়, অসত্য দূরীভূত হয়, মনুষ্যত্ব জাগ্রত হয়। এবং এই মনুষ্যত্ব জাগ্রত হতে গেলে যখনই মনুষ্যত্ব জাগে তখন মানুষের কোনো ভেদক জ্ঞান থাকে না। প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় পসরা সাজিয়ে বসেছে 1000-এরও বেশি বিভিন্ন ধরনের স্টল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।